হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি ডেজার্ট আইটেম, ছানার সন্দেশ। এই ছানার সন্দেশটা তৈরি করার পর আমি নিজেও অবাক হয়ে গিয়েছি, কারণ এটা এতটাই মজা হয়েছে যেটা আসলে আমি এক্সপেক্টও করিনি। দুধ ঘন করতে যেয়ে কোনো একটা কারণবশত দুধটা ফেটে যায়, আর সেই দুধের ছানা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। আর এই কারণে ছানা কিভাবে তৈরি করেছি সেটাও আমি রেকর্ডিং করতে পারিনি। তবে ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে ছানা তৈরি করবেন আর কিভাবে ছানা তৈরি করলে ছানার সন্দেশটা খেতে সবচেয়ে বেশি মজার হয়। এখানে প্রায় 2 কেজি পরিমাণ ঘন দুধের ছানা আছে, যেটা থেকে আমি পানি খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আর এই গুঁড়ো দুধটাকে আমি ঠিক 1 কাপ পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। বেশি করে গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই দুধটা অল্প কিছুক্ষণ জাল দিলেই ঘন হয়ে যাবে, আর সন্দেশটার টেস্টও খুব ভালো আসবে। ছানা সন্দেশ তৈরি করার জন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো ঘন দুধের ছানা ব্যবহার করতে। দুধ ঘন করার পর তাতে পরিমাণ মতো লেবুর রস অথবা ভিনেগার দিয়ে সেই দুধটাকে আলতো হাতে একটু নেড়ে দেবেন। তখনই দেখবেন এটা আস্তে আস্তে ফেটে যেয়ে ছানায় পরিণত হচ্ছে। আর হ্যাঁ, এটাকে কিন্তু অবশ্যই আলতো হাতে নাড়তে হবে। আর এদিকে আমি এই দুধটা ঘন করার পর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/4 কাপ করে 2বার চিনি দিয়েছি। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম আছে, একটু সময় নিয়ে করতে হবে। চিনিটা যখন গলে এরকম বলক চলে আসবে, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দেব ছানাগুলো। এই ছানাটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছিলাম। দুধের মধ্যে ছানাটা দিয়ে দেওয়ার পর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, আর জালটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। যেভাবে আমরা হালুয়া তৈরি করি ঠিক সেম প্রসেসটা ফলো করেই এই ছানাটা তৈরি করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত ছানার মধ্যে থাকা সম্পূর্ণ পানি শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্তই এটাকে জাল করতে হবে। এটাকে রান্না করতে করতে এক পর্যায়ে এটার কালার চেঞ্জ হয়ে আসবে, আর তখন এটা দেখলেই বোঝা যাবে যে এর মধ্যে আর কোনো পানি অবশিষ্ট নেই। সন্দেশ তৈরি করার জন্য ছানাটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বক্সের মধ্যে সেট করে নেব। এটা অবশ্যই গরম থাকতে থাকতেই বক্সের মধ্যে সেট করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ভালোভাবে সেট হবে না। আমি খুব ভালো করে চেপে চেপে এই সন্দেশটা সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো সেট করে নিতে পারেন। আমি আমার মতো করে নিলাম, একটু মোটা করে সেট করলাম। আপনারা চাইলে আরেকটু পাতলা করে করতে পারেন। আর এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো সেট হওয়ার জন্য। 3 ঘন্টা পর সন্দেশটা পুরো সেট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে কেটে নেব। এটা কিন্তু পুরো পারফেক্ট একটা সন্দেশ হয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম আরো মজার মজার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।